আসসালামু আলাইকুম। আজ আঙ্কারায় আমি গিয়েছিলাম এক বিশেষ প্রদর্শনীতে। প্রদর্শনীটার নাম ছিল মুকাদ্দেস ইমানেতলার সার্গিসি। এটার বাংলা যদি করি তাহলে দাঁড়ায় পবিত্র নিদর্শন সমূহের প্রদর্শনী। ভিতরে ঢোকার আগেই একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। সময়টা অনেক লম্বা ছিল। মাসের শেষ রবিবার বা উইকেন্ড হওয়াতে আসলে ভিড়টা একটু বেশিই ছিল। কিন্তু অবশেষে যখন ভিতরে ঢুকলাম তখন বুঝলাম আসলে এই অপেক্ষাটা পুরোপুরি অর্থিত ছিল। এই প্রদর্শনীটা আয়োজন করা হয়েছিল আঙ্কারার আলতিন্দা এলাকায় উলুজানলার কুলটুর সানাত মার্কেজিতে। এটি একটি সাময়িক বা অল্প সময়ের জন্য একটা প্রদর্শনী। আগামী 30 জানুয়ারি পর্যন্ত এটা খোলা থাকবে। ভিতরে ঢুকে প্রথমেই যেটা অনুভব করেছি, এটা শুধু একটা এক্সিবিশন না, এটা যেন ইসলামী ইতিহাসের সঙ্গে নীরবে কিছু সময় কাটানোর একটা জায়গা। এখানে প্রদর্শিত হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্কিত বিভিন্ন পবিত্র নিদর্শন, যার মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, পাগড়ির কাপড়, পায়ের ছাপ মোবারক, চুল এবং দাড়ির কিছু অংশ এবং তার বিছানা কী ধরনের উপকরণ দিয়ে তৈরি সেসব সম্পর্কিত তথ্য এবং নিদর্শন। এছাড়াও প্রদর্শনীতে রয়েছে সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পর্কিত নিদর্শন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহার করা কিছু জিনিস। আরও দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ব্যবহার্য কিছু নিদর্শন। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন সময়ে পবিত্র কাবা শরীফের গিলাফ, অটোমান আমলে ব্যবহৃত কাবার ভেতরের অংশের গিলাফ, এবং হজ উপলক্ষে উসমানীয় আমল থেকে সৌদি আরবে পাঠানো কিছু উপহার এবং উপহার বক্স। এখানে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, কাবা শরীফের চাবি, যা ইসলামী ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। আবেগী মুহূর্তটা ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের উপর একসময় যে কাপড় ব্যবহার করা হতো সেটি এখানে প্রদর্শিত হয়েছে। মদিনাতে গেলে হয়তো এটা কেবল দূর থেকে দেখার সুযোগ হতো, কিন্তু এখানে এসে খুব কাছ থেকে তা দেখার সৌভাগ্য হয়েছে। শুধু দেখারই না, স্পর্শ করার এবং চুমু দেওয়ার মতো সৌভাগ্য হয়েছে। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। 12 বছর আগে এটা হচ্ছে কাবা শরীফের গেলাফ ছিল, এটা এখানে নিয়ে আসা হয়েছে জাদুঘরে। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, আলহামদুলিল্লাহ। এখানে যারা এসেছিল আসলে সবাই এই নিদর্শনগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে, অনেকে কান্না করে থাকে। আসলে মনটা খুব নরম হয়ে যায় এসব জিনিস, এসব নিদর্শন এত কাছ থেকে দেখলে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিদর্শন, তার সাহাবীদের নিদর্শন, আসলে এইসব দেখলে মানে যে কেউ নিজেকে ধরে রাখতে পারবে না। সব মিলিয়ে বলতে পারি 3 ঘন্টার অপেক্ষা, এত ভিড়, ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকা, সবকিছু এই অভিজ্ঞতার সামনে একদমই ছোট মনে হয়েছে। কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখ দিয়ে না, মন দিয়ে অনুভব করতে হয়, অনুভব করা যায়। এটা সেরকমই একটা অভিজ্ঞতা ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আসলে যে জিনিস জীবনে কখনো দেখার সৌভাগ্য হয় না সেই জিনিস আসলে আল্লাহ তাআলা দেখাইছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাতি হাসান হোসেন এবং অনেক পয়গম্বরের এখানে বা হচ্ছে যারা সাহাবী, তাদের এখানে কিছু স্মৃতি আছে। আসলে সবাই মোটামুটি কান্না করতেছে ভিতরে। আলহামদুলিল্লাহ।